মন থেকে সবাইকে ভালোবাসা। এনিওয়ে তোমাকে এগুলো বলে কোনো লাভ নেই। আদিকে আমি ফোন করব, ডেফিনেটলি আমার ফোন ধরবে, তখন আমি বলে দেবো তোমাকে একটা ফোন করে নিতে, ওকে? আসলে কি বলো তো বৌদি, তোমাকে জব্দ করার মতো কেউ এই বাড়িতে এখনো নেই। যেদিন সে আসবে সেদিন আমি দেখবো তুমি কি করো। জব্দ? ওকে, দেখা যাক রাজেশ্বরী বোসকে জব্দ করার মতো কেউ আসে কি না। তাছাড়া আমি কি এমন করেছি আনি যে আমাকে জব্দ করতে হবে? ইনফ্যাক্ট আমার মনে হয় যাকে জব্দ করার দরকার সে তো যাকে সামলানোর দরকার সে আমার সামনেই দাঁড়িয়ে আছে। এনিওয়ে আমি আবার সময় নষ্ট করছি তোমাকে সব কথা বলে, জাস্ট কোনো লাভ নেই। আমি আদিকে ফোন করবো, এন্ড অ্যাজ আই টোল্ড ইউ, আদি আমার ফোন ডেফিনেটলি ধরবে। আমি ওকে বলবো তোমাকে একবার কল ব্যাক করে নিতে, ডোন্ট ওয়ারি। এখানে আপনাকে আসতে বারণ করেছিলাম না? তোমার জন্য তোমার সব বন্ধুরা আপসেট হয়ে আছে ঈশা, সেই জন্য বাধ্য হয়ে চলে আসলাম। আপনি কি করে? আমি নিজের বন্ধুর সব খবর রাখি। এইসবে আপনার ইনভলভ না হলেই হয়। আর যদি বলি হতে চাই, তুমি তো খুব ভালো বন্ধু ঈশা, আর তোমার সব বন্ধুরা তোমার উপরে ডিপেন্ড করে। সো প্লিজ ডোন্ট ব্রেক দেয়ার হার্ট। অলওয়েজ নিজের মনের কথা শোনো। ইউ আর রাইট, আমি অলওয়েজ নিজের মনের কথা শুনি। বাই মিস্টার আদিদেব বোস। ঈশা, ইউ আর লাইং। জোর করে মিথ্যে কথা বলার চেষ্টা করো না। তোমার হার্ট বলছে তোমার বন্ধুদের কাছে যেতে, ওদের সাপোর্ট করতে। They need you, Isha. Help them, please. This is just a reminder. কি করতে যাচ্ছিলাম আমি? এতটা সেলফিশ হয়ে গেছি? সত্যি তো, দে নিড মাই হেল্প। জেনি আন্টির জন্য ছোটলাল সে কবে থেকে ওয়েট করে আছে। হ্যাঁ এই তো ফ্লাওয়ার্সগুলো ভালো সাজানো হয়েছে, প্রত্যেকটা টেবিলে একটা করে রেখে দাও সুন্দর করে, বেঁকে না থাকে সোজা করে রাখবে। আরে আপনারা এখন এখানে দাঁড়িয়ে থাকবেন না, লোকজন ওকে দেখুন সব ঠিক ঠিক এলো কিনা। আরে ভাই এই তোরা তাড়াতাড়ি কর, সময় নেই আর হাতে। কি করে তো এত সময় নেয় না। কি
হলো বলো তো ভাই ছোটেলাল? ঈশা তো এখনো এলো না। হ্যাঁ, তাই তো ভাবছি। আমরা তো এদিকে রেডি, সাজানো গোছানো সব কমপ্লিট। ও মনোহরদা, ঈশা যদি আজকেও জেনিকে না নিয়ে আসতে পারে তাহলে তো এবারও আমার বিয়েটা হবে না। আরে রোকো রোকো ভাই ছোটেলাল, তুমি শুরুতে এরকম আনসান কথা বলো না তো। দেখো ব্যাপারটা ঈশা যখন দেখছে তখন তো আমার মনে, মনোহর আঙ্কেল, আরে এই তো এসে গেছে। কেউ বলে না ছোটু, ঈশা আছে যখন তোমার চিন্তার কোনো কারণই নেই। কই ঈশা কই? আরে জেনি? আরে ঈশা জরুর জেনিকে আনতে গেছে, এক্ষুনি এসে যাবে। আরে চলো চলো, তোমরা বসবে চলো। দেখো ছোটেলার আর জেনির জন্য কিরম সাজিয়েছে, এসো এক দেখবে। মিনিট আঙ্কেল। ঈশা জেনি আন্টিকে নিতে যায়নি। মানে মানে হয়তো ওর মুখটা অফ। আমরা কত করে বললাম ইস্যুকে, সবাই মিলে ডাকতেও গিয়েছিলাম, কিন্তু ঈশা কোনো কথাই শুনলো না, গোমরা মুখ করে বসেছিল। ও আমাদের কারোর সাথেই কথা বলতে চাইছে না। এসব কি বলছো তোমরা? বললাম না মনোহরদা, আমার কপালটাই পোড়া পোড়া। কিছু না কিছু অঘটন হয়েই যায়। কে হোগা ছোট? ঈশা ঈশা আমার সাথে এরকম করলো। ওই তো আমাকে সাহস জুগিয়েছিল। ও আমাকে জেনি ছাড়া, জেনিকে না পেলে আমি সুইসাইড করব। আরে ছোট ছোট, এসব কি বলছো? ঈশা ছাড়া জেনিকে কে নিয়ে আসবে? কে? প্রতীক, ঈশা যদি এখন না আসে তাহলে একটা কাণ্ড বেঁধে যাবে এখানে। কোথায় ও? এখন আসছে না কেন? শরীর টরীর খারাপ হয়নি তো? জেনি আন্টি, জেনি আন্টি, জেনি আন্টি কোথায় গেলে? তাড়াতাড়ি আসো। এত দেরি করছে কেন? টাইম হয়ে গেছে, নিশ্চয়ই সবাই ওখানে ওয়েট করছে। ঈশা দিদি, তুমি এখানে কি? জন্টুদা, আমি জেনি আন্টিকে নিতে এসেছিলাম, তখন থেকে ডাকছি, কোনো সারা শব্দ দিচ্ছে না। জেনি আন্টি তো কখন লামডিং ছেড়ে চলে গেছে। মানে কোথায় গেছে? কখন? কেন? আমি নিজের চোখে দেখেছি। মানে জেনি মেম সাহেবের সঙ্গে তার ছেলে ছিল, দুজনের মধ্যে কি একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল, ঝামেলাও হচ্ছিল। খুব কাঁদছিল জেনি মেম সাহেব। ওর ছেলে শুনছিল না, ওকে আরো বকছিল। ও নো, এবার আমি কি করি?